রিসার্চ করছেন, রিসার্চ কমপ্লিট করছেন? আচ্ছা আপু, পপি আপু, আপনার ওটা কি কিছু হয়েছে, কোনো দিকে নড়ছে? হ্যাঁ 10টা তো নিয়ে আসছি, দেখতেছি ভাইয়া, এখনো কিছু হয়নি। বুঝিনি। দেখবেন ভাইয়া, মানে 10টা কপি করছি, দেখতেছি ভাইয়া এখনো, যে কোনটা নেওয়া যায় বা কোথা থেকে নেওয়া যায় এরকম। দেখতেছেন, দেখেন তো আমারে। ঠিক আছে ভাইয়া, শেয়ার দিব। জি। ভাই আমারটা গেট পাবলিশ। করছেন? জি ভাই, 2 টাইম। লিঙ্ক হচ্ছে কি ওখানে ইয়ে করে দেন, জি ভাই, লিঙ্ক দিয়ে দেন, ওই যে কমেন্টে লিঙ্ক দিয়ে দেন এখানে। ওকে যেটা দেখি আমি কম্পিউটারে যাই। ভাইয়া এখানে হচ্ছে ওই হেডলাইনের এই 10টা থেকে আমি এটা তৈরি করলাম, মানে এটা এটা কি ঠিক আছে? হাউ ডু প্রফেশনাল ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার, ব্রোশিওর, ব্যানার, লোগো এন্ড ফটোশপ। আপু একটা সার্ভিস দেন, একটা সার্ভিস, ফ্লায়ারই নেন, ঠিক আছে? শুধু ফ্লায়ার হ্যাঁ হ্যাঁ এইটুকু? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর হচ্ছে, ফটোশপ করবেন, ফটোশপ জানেন? না আপনি শিখাবেন যে এখন। শিখাবো তো, লিখতো এখন আপনি হচ্ছে কি। আর এখানে, আর এই যে 10টা কপি করে রাখছি, এখন এগুলা থেকে এখন বাচ্চাটাই মুশকিল। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এখন কি হচ্ছে আপু, যে আগে বলতেছিলেন সকালে যে কিছুই হচ্ছে না ভাই, কিছুই বুঝতেছি না, সব আগে ডিলিট করে দিন, এখন কি হচ্ছে? কিছুটা, কিছুটা, পুরোপুরি না। আচ্ছা এই ফেক এগুলা কি দিতে হবে? হ্যাঁ, এফএকিউ দিতে হবে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বানাইতে হবে আপনার। কোশ্চেনের ভিতরে অ্যান্সার ছিল, প্রত্যেকটা কোশ্চেনের সাথে অ্যান্সার ছিল, ওটার হুম। ভিতরে কি ক্লিক করলেই অ্যান্সার গুলো পাওয়া যেত মনে হয়। এফএকিউটা নিয়ে আবার করতে হবে মনে হয়। হ্যাঁ, ওটা কোশ্চেন যে ইয়ে করছে না, কোশ্চেন রেডি করে অ্যান্সারটা নিজে রেডি করেন। এই তো ভাইয়া এগুলো একটু ঝামেলা। আর আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাই নিজে। এই জেপিজি, পিডিএফ, পিএনজি এইগুলা কি? এগুলো তো আমি বুঝি না। কি? এই জেপিজি, পিএনজি, বুঝতে পারছি, জেপিজি পিএনজি। পিএনজি বোঝেন না? হুম, কি একটু আছেন মানে আপনারা একটু এক্সপ্লেইন বলেন করবে? কিন্তু মানে, জি ভাই, কেউ একজন আছেন যে ওনারে জেপিজি পিএনজি পিডিএফ এগুলা কি, বা এআই পিএইচডি কে একটু এক্সপ্লেইন করবেন? এগুলো একটু এক্সপ্লেইন করেন তো শুনি। আপু, এআই হইতেছে আপনার ইলাস্ট্রেটরের সোর্স ফাইল, মানে এটি যে কোনো সময় এডিটেবল। পিএনজি মানে হইতেছে ব্যাকগ্রাউন্ড থাকবে না, আচ্ছা আর পিডিএফ হইতেছে প্রিন্ট রেডি ফাইল আপু। আচ্ছা একটু আপু, হচ্ছে কি আর যে, জেপিজির আচ্ছা আমি বলি, আমরা জি ইলাস্ট্রেটর যখন ভাইয়া। কাজ করি, কাজ করার পর ইলাস্ট্রেটর সেভ করলে যে ফরম্যাটটা বাই ডিফল্ট সেভ থাকে সেটা হচ্ছে এআই, হুম। ঠিক আছে? আবার ফটোশপে যেটা করি সেটা হচ্ছে পিএইচডি। এআই আর পিএইচডি হচ্ছে কি Yes. সোর্স ফাইল, এটা হচ্ছে কি এডিট করা যায়, এটা এডিট করলে সেটা হচ্ছে যে কোনো ধরনের ফাইল পাওয়া যায়। হুম। হ্যাঁ, এটাকে বলা হয় এডিটেবল সোর্স ফাইল। আচ্ছা, তারপর একটা জিনিস দেখছেন কি, প্রিন্টারে যখন আমরা দেই বা প্রিন্ট করার জন্য দেই, তখন তো আমাদের একটা ফাইল টাইপ দেওয়া লাগে, নাহলে সেটা প্রিন্ট হুম। কিভাবে হবে, তাই না? আমাদের টার্গেট থাকে ওই আচ্ছা। ফাইলটাকে হ্যাঁ। প্রিন্ট করানো। তো প্রিন্ট করানোর জন্য হচ্ছে হুম। কি আমরা দিই পিডিএফ ফাইল, ওই যে সেভ এস এর মধ্যে একটু দেখেন, বা সেভ এর মধ্যে একটু দেখেন যে ইলাস্ট্রেটরে কি আছে, পিডিএফ, পিডিএফটা দিয়েছি আমরা প্রিন্টের জন্য। আর হচ্ছে কি আমরা যখন ওয়েব মিডিয়ায় কাজ করি, মানে হচ্ছে কি আমাদের ফাইলটা যখন শুধুমাত্র ডিজিটাল মিডিয়ায়
থাকবে, প্রিন্ট হবে না, তখন আমরা হচ্ছে কি সেটা ফাইল টাইপ হিসাবে ইউজ করি জেপিজি এবং পিএনজি। জেপিজির একটা জিনিস হচ্ছে কি জেপিজিতে এই যে দেখেন প্রত্যেকটা ফাইলের শেষে ডট এআই লাগানো আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে হ্যাঁ, এই করে লেখা আছে। জি হ্যাঁ। আচ্ছা এই ফাইল যে কোনো একটা ফাইল ওপেন করেন, আপনি যে কোনো একটা ফাইল ওপেন করেন। ফাহিমা আপু আপনার ওটা কি সলভ হয়েছে আপু? ভাইয়া ব্রাঞ্চের নাম নিচ্ছে না একটা। ব্রাঞ্চের নাম নিবে না কেন? ব্রাঞ্চের নাম কি? কোন ব্রাঞ্চ? সেনানিবাস ব্রাঞ্চ, ঢাকা। সেনানিবাস ব্রাঞ্চ না তো, ঢাকা ক্যান্টনমেন্ট ইংলিশে লেখা আছে। আপনি এক কাজ করেন, আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আচ্ছা আপনার ই আছে ওই চেক ইস্যু করা আছে? চেক বই না, বুধবার তোলার জন্য যেতে বলছে। আচ্ছা ব্যাংকের উপরে কখনো খেয়াল করছিলেন যে ওটার নাম কি লেখা থাকে? ব্যাংকের সাথে একটা ব্রাঞ্চ নেম লেখা থাকে, হ্যাঁ ভাইয়া, ওখানে সেনানিবাসী লেখা। সেটা তো বাংলায় লেখা আছে সেনানিবাস, তাহলে ইংলিশে ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট ব্রাঞ্চ ঢাকা এভাবে লেখেন। আচ্ছা আচ্ছা আপু এটা সেভের হ্যাঁ মধ্যে জি। দেখেন, সেভ অ্যাস এর মধ্যে যান, সেভ তো আছে এটা অলরেডি, ফাইল থেকে সেভ অ্যাস এ যান। হুম। এই যে দেখেন এই যে সেভ অ্যাস টাইপ ফাইল নেম, তার নিচে আছে হচ্ছে সেভ অ্যাস টাইপ আছে না, ওটার মধ্যে একটু ক্লিক করেন। হুম জি। সেখানে কতগুলো অপশন আছে দেখছেন, এই যে পিডিএফ, ইপিএস, হ্যাঁ টেমপ্লেট, জি। এসবিজি আর হচ্ছে গিয়া এসবিজি কম্প্রেসড, এই কয়েকটা ফরম্যাট আছে হুম না, এইগুলো হচ্ছে জি সোর্স ভাইয়া। ফাইল ফরম্যাট, ঠিক আছে? হুম এআইটা হচ্ছে ইউনিভার্সাল, আর প্রিন্টের জন্য আমরা হচ্ছে কি পিডিএফটি ইউজ করি। আর ওয়েবসাইটে ইউজ করার জন্য ভেক্টর ফাইলটা ডিরেক্ট স্কেলেবল অবস্থায় ইউজ করার জন্য এসভিজি ইউজ করি আমরা, ঠিক আছে? বুঝতে পারছেন আপু? জি ভাইয়া। আচ্ছা এটা কেটে দেন, এবার হচ্ছে এক্সপোর্টের মধ্যে যান, এক্সপোর্ট। ফাইল থেকে এক্সপোর্ট। ভাইয়া, হ্যাঁ যে নিচে যে আই এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশনস, তারপর আই এগ্রি দ্য ফিস, এগুলো কি এগ্রি করে দেবো? এগুলো এগ্রি না করলে কি ওখানে অ্যাকাউন্ট খুলতে দিবে আপনাদের? না, দিচ্ছে না। এটা অ্যাকসেপ্ট করে তারপরে দিয়ে দেন। এক্সপোর্ট অ্যাস আপু, হ্যাঁ জি ভাইয়া। এক্সপোর্ট অ্যাজ, হ্যাঁ এর ভিতরে যান। এই জায়গার ফাইল টাইপ গুলো একটু দেখেন, ভিতরে ক্লিক করেন, দেখেন কি আছে, অনেকগুলো অপশন আছে না? এই যে এগুলো চলে হ্যাঁ আসছে। এগুলো হচ্ছে এক্সপোর্ট টাইপ, জেপিজি, পিএনজি, এসভিজি, টেক্সট ফরম্যাট, টিআইএফএফ, উইন্ডোজ মেটা ফাইল, এনহ্যান্সড মেটা ফাইল, অটোক্যাড ইন্টারচেস্ট ফাইল, তারপর হচ্ছে অটোক্যাড ড্রয়িং ফাইল, বিটম্যাপ, সিএসএস, অনেক কিছু আছে এখানে, বুঝছেন? হুম এই ফাইলগুলো হচ্ছে যে আমরা ওয়েব বেসড বা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ইউজ করি এই ধরনের ফাইল ফরম্যাট। ভাইয়া, হ্যাঁ পিওনির অ্যাকাউন্টের জন্য কি টাইম থাকে? এরকম যেমন ভাইয়া সাবমিট করবো বলতেছে যে ইউর সেশন উইথ দ্য সার্ভার হ্যাজ বিন লস্ট, প্লিজ লগ ইন এগেইন। আপনি একটা কাজ করতেন, এটা তো অনেক 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 সময় নিয়ে ফেলছেন, এই জন্য আবার শুরু করেন। আচ্ছা ভাইয়া। কত সময় নিচ্ছেন আপনি? 2 ঘন্টা? না ভাইয়া, এত সময় নেই। কত সময়? কটা থেকে করা শুরু করছেন? আপনি আমার টেক্সট পড়া শুরু করছেন মনে হয় আরো 1 ঘন্টা আগে থেকে, 7টার আগে থেকে। হ্যাঁ, এতক্ষণই লাগছে। আচ্ছা
এত সময় লাগাতে পারবে না। জেপিজি আর হচ্ছে কি পিএনজি লাগলে হচ্ছে পুরোনো একটু ভিডিও দেখেন আপু, পুরোনো ভিডিও দেখে আসেন একটু। জেপিজি পিএনজি এই দুইটা ফাইল হচ্ছে কি আমরা ইউজ করি হচ্ছে কি মেইনলি আমাদের বর্তমান মডার্ন ডে ওয়েবের জন্য। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যখন দরকার হয় বাকি ফাইল ফরম্যাট গুলো আমরা ইউজ করি, এগুলো জানা দরকার নেই। তো জেপিজিতে হচ্ছে কি যা থাকে, যদি কোনো জায়গায় অবজেক্ট না থাকে আপনার আর্টওয়ার্কের মধ্যে, সেটাকে সে ফ্ল্যাট হুম করে দেয়, মানে ফ্ল্যাট হোয়াইট করে দেয়। আর হচ্ছে কি আপনার পিএনজি সেটাতে ট্রান্সপারেন্ট কাজ, ফাইল ফরম্যাট। ভাইয়া কথা একটু কাটা কাটা আসলো, আরেকবার বলেন। আপু আপনি মোবাইল নেট থেকে ব্রডব্যান্ডে যতদিন না যাবেন আপনার কাটা কাটাই থাকবে, আর আপনি সারা জীবন এরকম অর্ধেক অর্ধেকই শুনবেন। এটাকে শুনছেন এতক্ষণ নাকি এটাও ভালোই কাটা কাটা শুনছেন কিছু সেটা ভাইয়া। বলেন। জি ভাইয়া। কিছু না আপু, আই কান্ট জাস্ট। ভাইকে একটু ওনাকে এক্সপ্লেইন করেন তো। পিএনজিটা কি যেন বললেন শেষের দিকে? আপনি হচ্ছে আপু পিএনজি ফাইল হচ্ছে বলুন। আহ আমরা যখন ওই যে আপনি একটা ছবি দেখেন না, আপনার নিজের ছবি আপনি যখন আমরা যে ছবি তুলি ক্যামেরা দিয়ে মোবাইলে, হ্যাঁ। ঠিক আছে, সেটা কিন্তু জেপিজি ছবি। ওই যে জেপিজি আছে না এতক্ষণ যেটা হুম দেখলেন, ওই হুম ছবিটা আমরা মোবাইলে যেটা তুলি ওটা সবসময় জেপিজি ফরম্যাটেই আমরা দেখতে পাই, হুম জেপিজি থাকে। আর পিএনজি হচ্ছে আপু ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই যেমন আপনার একটা ছবি তুললেন, সেই ছবিটা আপনার শুধু আপনাকে দেখা যাবে, কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড পেছনের যে হ্যাঁ সাইডটা সেটা হ্যাঁ। ট্রান্সপারেন্ট থাকবে। তো আচ্ছা। পিএনজি ফাইল হচ্ছে আমরা যেমন আপনার একটা লোগো ডিজাইন করেন না, আমরা যে লোগো ডিজাইন করি, হুম লোগোটা কি করি আমরা একটা চারকোনা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে রেখে দেন আমরা ওটাকে বের করি না। হুম। ওটা তো হ্যাঁ। দেখা যায় ধরেন একটা ব্লু ব্লু একটা পেছনে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি লোগোটা বসাইছি, হোয়াইট কালার একটা লোগো বা রেড, তো সেটা বের করলে হ্যাঁ। তো ওভাবে আসে। কিন্তু আমি হ্যাঁ। যখন পিএনজিতে মানে সেটাকে করব, তখন যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা কিছুই থাকবে না, ট্রান্সপারেন্ট থাকবে, শুধু লোগোটা দেখা যাবে, ও অবজেক্টটা আচ্ছা। দেখা যাবে। পেছনের যত হুম ব্যাকগ্রাউন্ড আছে সেটা হুম। ট্রান্সপারেন্ট থাকবে, দেখা যাবে না। আচ্ছা। হ্যাঁ বুঝতে পারছি এখন। হ্যাঁ, এটা আপনার ইউজ হয় অনেক কাজে, ইউজ করে ক্লায়েন্ট আপনার যখন প্রয়োজন হয়, ক্লায়েন্ট পিএনজি চাইতে পারে, তখন তাকে এটা দেওয়া হবে। আর জেপিজি হচ্ছে যে কোনো ধরনের ছবি, নর্মাল ছবি আমরা যেটা মোবাইলে তুলি বা ডাউনলোড করি ওগুলো। তাহলে পিএনজি করে দিলে হচ্ছে শুধু আমি যে অবজেক্ট দিব শুধু সেটাই দেখা যাবে, আর অন্য কিছু দেখা যাবে না, তাই তো? হ্যাঁ, আপনি যখন পিএনজি না করে জেপিজি তে কোনো লোগো সেভ দিবেন, দেখবেন আর্টবোর্ড সহ আসছে একটা। সব সময়। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চার কোণা একটা আর্টবোর্ড সহ আসছে, যেটা হচ্ছে হ্যাঁ যে অলওয়েজ আসবে, কজ ওটা শুধু লোগোকে নিবে না, হুম। জেপিজি সবসময় ব্যাকগ্রাউন্ড নেবে, বুঝতে পারছেন? আচ্ছা। আপনার হ্যাঁ। আর্টবোর্ডের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা নিয়ে নেবে। আর পিএনজি তে দিলে আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড নিবে না, শুধু অবজেক্টটা নিবে, সেটা object। শুধু বের হবে। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন একটু ক্লিয়ার হলো ব্যাপারটা। হ্যাঁ, আর আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। এই যে যে এআই লেখা থাকে না, এটা শুধু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। যদি আপনি ফটোশপ দিয়ে কাজ করেন তখন এআই থাকে না, তখন সেটা পিএইচডি হয়ে যায়। এআই, হ্যাঁ হ্যাঁ, না না, এখানে এআই নাই, বাট এআই এটা আছে। বুঝতে পারছিলাম। হ্যাঁ। হ্যাঁ, তো মানে সব অ্যাপেরই একটা করে এই ডট লেখার পরে একটা ফরম্যাট থাকে। এই হ্যাঁ যেমন হ্যাঁ। আপনি আপনি যে একটু আগে ডকুমেন্টে কাজ করতেছেন, ওই যে নিচে নোটপ্যাডে, হুম। ওটা সেভ হবে ডকে, কারণ এটা একটা হ্যাঁ ডকুমেন্ট। ডট এআই দিয়ে হ্যাঁ একটা ডকুমেন্ট। আর ওগুলো হচ্ছে ওগুলো হচ্ছে ফরম্যাট, যে আপনি যে কোনো অ্যাপ দিয়ে কাজ করলে সেই অ্যাপের নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, সেটা বিভিন্ন ফরম্যাটের কি ফাইল এভাবে করছে। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা আপনি একটু শেয়ারটা অফ করেন, দেখেন আপনাকে। আপনার জন্য আলাদা আরো 200 ঘন্টার ক্লাস দরকার। আচ্ছা দেখেন এই ইমেজটা একটু দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে পিএনজি ইমেজ। দেখেন এই ইমেজটার শেষে ডট পিএনজি লেখা। হ্যাঁ, ডট পিএনজি। এক সেকেন্ড, ইলাস্ট্রেটরটা ওপেন করে নিই একটু। আচ্ছা, আর দেখি। এই ইমেজটা একটু আমি ইলাস্ট্রেটর নিয়ে গেলাম, ঠিক আছে? এটা হচ্ছে পিএনজি ইমেজ। একটু খেয়াল করে দেখুন, ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ ইমেজটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে? টোটাল সাইজ কিন্তু এই যে এতখানি, এটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই। যদি হচ্ছে কি আমি এই যে এই ইমেজটা যেটা হচ্ছে কি তার ফরম্যাট হচ্ছে জেপিজি। হ্যাঁ, এই ইমেজটাকে নিয়ে যাই। এটা সাপোর্ট করতেছে না। আচ্ছা, অন্য একটা ফাইল নেই। এটা জেপিজি দিয়েছে, এটা একটা ইমেজ। দেখেন এই ইমেজে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এটা যে যেই এর মধ্যে দিব তার মধ্যে দিয়ে এই ইমেজের মধ্যে দিয়ে বাকি নিচে যা থাকবে সেটা শো করবে। এই ইমেজটা এই অবজেক্টের নিচে যা আছে সবকিছু হোয়াইট হয়ে গেছে। সো এটা হচ্ছে এদের পার্থক্য। হচ্ছে গিয়া কোথায় আমাদের যে আর্টওয়ার্কটা সেটা ইউজ করবো তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে গিয়া জেপিজি বা পিএনজি আকারে হচ্ছে গিয়ে এক্সপোর্ট করি। হচ্ছে গিয়ে ফাইল ফরম্যাট। আপনি হচ্ছে গিয়ে একটা জেপিজি বা পিএনজি কিন্তু ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবেন না বা সেটাকে এডিট করতে পারবেন না। আপনাকে সেটা এডিট করার জন্য হচ্ছে কি ইয়াতে যেতে হবে, সেটা হচ্ছে কি পিডিএফ ফাইল লাগবে অথবা এআই ফাইল লাগবে। এআই ফাইল হচ্ছে কি ইলাস্ট্রেটর নেটিভ সোর্স ফাইল, আর পিডিএফ ফাইল ইলাস্ট্রেটর ওপেন করতে পারবেন। আর যদি হচ্ছে কি এর কোনো প্রবলেম থাকে একটু সার্চ করবেন দ্য ডিফারেন্স বিটুইন জেপিজি এন্ড পিএনজি। ঠিক আছে, ঠিক আছে ভাই। আর একটু হচ্ছে কি যদি মাঝে মধ্যে মনে হয় যে না ক্লাসে কি বলতেছি সেগুলো বোঝেন না বা মিস করে গেছেন, প্লিজ 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 আল্লাহর রাস্তে একটু বলবেন ভাই আমি বুঝিনি, আল্লাহর রাস্তে একটু বলবেন ভাই আমি বুঝিনি। জি ভাইয়া। কথা বলতে প্রবলেম কি? আজকে যে টেস্ট দিল সবাই ফাইবারে, এটা কি বুঝছেন আপনি? হ্যাঁ ভাইয়া। তাহলে নিজে করতে পারবেন, নিজে দিতে পারবেন টেস্টটা? না ভাইয়া, বুঝতে পারবো না, কারণ সব ইংলিশ না বুঝতে পারি, এরকমটা হতে পারে। নোমান ভাই আমি আজকে কি টেস্ট দিব, মানে কি এখন দিব না পরে? আপনি যদি মানে সময় পান নিজে মনে হয় কনফিডেন্ট থাকেন যে পারবেন তাহলে করে দিয়ে দেন, সমস্যা নেই। অ্যানসার গুলো সব একই হয়, মানে কোশ্চেন প্যাটার্ন কি একই? মানে এক হয় না, কোশ্চেন কিছু ঘুরাই ফিরে থাকে, কিন্তু ওই যে অ্যানসার শিট আমি দিছি ওর মধ্যে হচ্ছে কি ম্যাক্সিমাম পেয়ে যাবেন।
আপনাদের কি দিছিলাম না? আচ্ছা ক্লাসে লিংক দিয়ে দিছিলাম না? আচ্ছা আমি সবাই এক একজনের দিছিলাম। আচ্ছা আমি লিংক দিয়ে দিচ্ছি। freelancer.com এরটা কি করব? ওটা আপনি বলছিলাম যে ওটা হচ্ছে রিপ্লাই আসুক, তারপর দেখা যাবে। সেটা কোনো তো মানে প্রবলেম তো বলবে যে আপনার এই কারণে ব্যান বা ক্লোজ কোনো কিছু মেল আসেনি, এই জিনিসটা খুব অদ্ভুত লাগতেছে আমার কাছে। এই হচ্ছে লিংক। যাদের কাছে লিংকটা নাই বা ড্রাইভের ফাইল নাই তারা একটু ডাউনলোড দিয়ে রাখেন আপনাদের সেকেন্ডারি যে ডিভাইসটা, ফোনে বা হচ্ছে গিয়ে যদি কারো কাছে ধরেন একটা ল্যাপটপ একটা ডেস্কটপ আছে, সেটা দিয়ে কাজ সেটা সেটা অন্য কোনো একটা ডিভাইসে ডাউনলোড। অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন সেক্ষেত্রে ইয়া করেন, যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ইয়া করেন, ফোন হচ্ছে নামাই নিন রেকর্ড, ঠিক আছে? যেটা আপনি সার্চ করতে পারবেন না, ফাইন্ড অপশন আছে এরকম একটা ওয়ার্ড ফাইল বা ডকুমেন্ট ফাইল বানিয়ে। ভাই freelancer.com সাসপেন্ড মানে কি কি কারণ থাকতে পারে? ফাইবার মতো সেম রিজনই, কি ধরনের রিজন হচ্ছে গিয়ে যদি আইপি বাউন্স করে অথবা হচ্ছে গিয়ে ডিফারেন্ট আইপি দিয়ে লগ ইন করে, একই আইপি দিয়ে বারবার মানে হচ্ছে গিয়ে অন্য অ্যাকাউন্ট লগ ইন হয়, আইপি ফ্ল্যাগ করে, আবার অনেক সময় রিপোর্ট যদি দেয় কোনো ক্লায়েন্ট বা হচ্ছে ইউজার রিপোর্ট দেয় সেক্ষেত্রে ফ্ল্যাগ করতে পারে। এটা ধরতে পারে। কারণ তো অনেকগুলোই হতে পারে এখানে, বুঝছেন? আমি একটু আবার বলবো টেস্টটা কিভাবে দিবেন, একটু মাথায় রাখেন যে আপনি যদি একবার ফেল করেন টেস্টটাতে, বা টেস্টটা যদি মিডিলে ছেড়ে দেন না দেন, বা সামহাও আপনার নেট ডিসকানেক্ট হয়ে যায় বা আপনার পিসি অফ হয়ে যায়, আপনি ফেল করবেন। আচ্ছা ফেলগুলো যদি প্রোফাইলে শো করবে না, পাস করলে শো করে। আর হচ্ছে গিয়ে যে আপনি যদি ফেল করেন একবার, 24 ঘন্টা পর আর একবার দিতে পারবেন। সেটা যদি পাস করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি পাস না করেন, যদি ফেল করেন সেটাতেও, তাহলে 3 মাস পরে আপনি আবার এক্সাম দিতে পারবেন। আবার হচ্ছে এক্সামের যে ইয়াটা, সেই টাইমটা আপনি মিনিমাইজ করতে পারবেন না, এই, কাটতে পারবেন না, অন্য অন্য কোনো অ্যাপে যেতে পারবেন না, তারপর হচ্ছে রিফ্রেশ দিতে পারবেন না। আর কোশ্চেন একটা একটা করে আসে, তো আপনি যদি একটা কোশ্চেন হচ্ছে কি ভুল অ্যান্সার দিয়ে সাবমিট দিয়ে দেন, আপনি ব্যাক করে মানে প্রিভিয়াসে গিয়ে অ্যান্সার সঠিক করতে পারবেন, কিন্তু সঠিক করলে সে অ্যান্সারটা নিবে না। আপনি যেটা আচ্ছা সিলেক্ট করে সাবমিট দিয়েছেন জি ওটাই থাকবে, চেঞ্জ হবে না। So, একটু আচ্ছা সাবধানে দেখে শুনে প্রিপারেশন নিয়ে। আর আচ্ছা পরীক্ষা দেওয়ার মানে ইয়াটা কি, সুবিধাটা কি একটু বলবেন? সুবিধাটা আর হচ্ছে ভাইয়া যে গিগ মার্কেটিং বিষয়ে বলছিলেন ক্লাস করাবেন, হ্যাঁ, এটা কি? এটা মার্কেটিং এরই পার্ট অ্যাকচুয়ালি, এটা ট্রাস্ট ফ্যাক্টর। ও আচ্ছা ফাইবারে হচ্ছে আচ্ছা যে আচ্ছা আপনি আচ্ছা নতুন, একদমই নতুন, আপনার কোনো রিভিউ নাই, রেটিংস নাই, কোনো কিছু নেই, আপনার প্রোফাইলে জি জাস্ট জি একটা গিগ আছে। ক্লায়েন্ট আপনাকে কাজটা দিবে, আপনাকে কিসের ভিত্তিতে কাজ দিবে সে জানেও না, যে আপনি ইলাস্ট্রেটরে কাজ করতে পারেন কি না। জি তো জি যখন জি এই ইলাস্ট্রেটরটা ভেরিফাইড থাকবে ফাইবারের টেস্টটা, তখন ক্লায়েন্ট আপনাকে ওকে ইলাস্ট্রেটর জানে, আমি যদি কাজটা দিই সে করতে পারবে। আপনি হয়তো একটা অফার সেন্ড করছেন, একটা বাইরে একটা অফার সেন্ড করছেন, সেই অফারটা হচ্ছে গিয়ে সে দেখে আপনার প্রোফাইলে ঘুরতে আসলো, যদি আপনার প্রোফাইল জি ক্লিন থাকে একদম, সেই জায়গা থেকে যদি আপনার টেস্টটা দেওয়া থাকে সেটা বেটার হবে না একটু তার জন্য। অবশ্যই আর যদি আপনার টেস্ট দেওয়া থাকে, আপনার অ্যাকাউন্ট ইয়ে হইতেও টাইম লাগে, কোনো ফ্ল্যাগ আচ্ছা করলেও তারা আচ্ছা রিভিউ করে, একেবারে ডিরেক্টলি উড়ায় দেয় না। আচ্ছা আর মানে আর কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে মানে একই রকম, বাট সিরিয়াল নাম্বারটা হয়তো উল্টাপাল্টা থাকবে, তাই তো না? না, তাও না, সবার এক হবে না।
অ্যারাউন্ড 1-150 প্রশ্ন আছে বা 200 প্রশ্ন আছে যেগুলো হচ্ছে কি অল্টারনেট করে আসে। আচ্ছা আচ্ছা। না ভাই, আমি কি ইউটিউবে কিছু দেখলাম যে ইংলিশ টেস্ট অমুক টেস্ট দেখলাম যে ওরা দেওয়া আছে যে এগুলা অ্যান্সার নাকি মানে ওরা বলতে চাচ্ছে যে এই অ্যান্সার গুলোই ঘুরে ফিরে হয়তো দেয়, এবং আসলে কি তাই? মানে দেয়নি, আইডিয়াও নেই। মানে হচ্ছে গিয়ে কি, ধরেন হচ্ছে একটা কোশ্চেনের সেট আছে, আমার একটা সেটের মধ্যে 200টা কোশ্চেন আছে, আমি 5টা বা 7টা বা 10টা সেট ক্রিয়েট করলাম, আচ্ছা 40টা কোশ্চেন, সেটা এলোমেলো করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবেই কাজ করে। বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম আছে? ভাই আপনার কথাগুলো একটু মানে আস্তে আসতেছে, আচ্ছা, হ্যাঁ, লাস্টের কথাগুলো বুঝি নাই, লাস্ট 1 মিনিটের কথাটা, কোনটুকু বোঝেন নাই? লাস্টের যে 30 সেকেন্ড বা 1 মিনিট আগে যে কথাটা বললেন এই কথাটা আসেনি ভালো মতো। বলতে বুঝছেন কি না কেউ? তাছাড়া কোনো আচ্ছা আচ্ছা। আইডিয়াটা তো ক্লিয়ার, কি করতে হবে কি জি করা জি যাবে জি না সেটা তো ক্লিয়ার, জি জি, অবশ্যই, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। বেনিফিট কি লস কি সেটা তো ক্লিয়ার, কিভাবে আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। করে সেটা দেখাই দিছি। আর সবচেয়ে বড় কথা জি হচ্ছে জি, যে ফাইভের মতো জায়গায় কোশ্চেন ক্র্যাক্ট অবস্থায় আছে আপনাদের কাছে, আচ্ছা আচ্ছা, তো এটা আপনাদের জন্য ঠিক একটা ঠিক। ভালো অ্যাডভান্টেজ, যে কারোর জন্যই কাজে লাগান। অনেক আচ্ছা, ট্রেনার আপনাকে দেখাবেও না, জানেও না বা হচ্ছে করবেও না, জি জি জি, একটু করেন ভাই, ঠিক ঠিক আছে। আপনারা একটু খাটেন, আমি আছি আপনাদের সাথে, বাট আমার সাথে কোঅপারেট করতে হবে, তা না হলে সম্ভব না। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর আর ভাই ওই আমি বলছিলাম যে টুলস, যে পিক্সেল 3D এর মধ্যে যে পিক্সেলেট লাস্টে দিয়ে কিছু টুলস আছে, এই বিষয়ে কি এটা হচ্ছে 3D ক্লাস মানে টাইম, মানে রেগুলার ক্লাস টাইমে দেখতে হবে ভাইয়া, এই 1 ঘন্টার মধ্যে তো আসলে সম্ভব না, অনেকের সম্ভব হয় অনেকগুলো না? প্রবলেম থাকে। জি জি জি, তা ঠিক। আচ্ছা ঠিক ওটা আছে কি ঠিক রকম আছে। একটু যদি আমাকে দেখাতেন, আমি হয়তো বা 2-4 মিনিটের জন্য একটু দেখে দিতে পারতাম আপনাকে। আচ্ছা রবি আপু আবার শুরু করছেন? জি ভাইয়া, শেষ। শেষ হয়ে গেছে? কমপ্লিট? হ্যাঁ জি ভাইয়া, পাসওয়ার্ড তো সেভ দিব না তাই না? না, পাসওয়ার্ড মনে রেখে দিলে হবে। হুম। ভাইয়া ইমেল ছাড়া কি আর কিছু ভেরিফাই করতে হবে? বুঝিনি। ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার, আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আর কিছু ভেরিফাই করতে হবে? অ্যাড্রেস ভেরিফাই করতে হয়, আইডেন্টিটি ভেরিফাই করতে হয়, এটা পরে। আচ্ছা। আচ্ছা, আদি বাপু লাস্ট ক্লাসগুলোতে ছিলেন না, আপনি তো মিস করে গেছেন, এটা আপনি রিকভার করবেন কিভাবে? আপনি এক্সামের পরে কি আসছিলেন? হ্যাঁ, আমি ফাইবারে কি নোট খোলা হয়নি। আপনি লাস্ট কি কাজ করছিলেন? আপু লাস্ট আপনি যে ক্লাসটাতে করছিলেন সেটাতে কি ছিল? হ্যাঁ, আপনি লাস্ট যে ক্লাসটা করছিলেন সেটাতে কি করানো হয়েছিল? আমি লাস্ট ক্লাসে 3D করলাম, তারপরে এক্সামের ক্লাসের পরে আপনি কি ক্লাস করছিলেন? জি ভাইয়া, কালকে ক্লাস করেছি তো। আজকে করেন নাই আপনি নাকি? হ্যাঁ, আজকে ভেঙে ভেঙে যেতে অনেক সমস্যা করছিল, কিছু বুঝতেছিলাম না, বের হয়ে গেছিল। আচ্ছা, তুষার ভাই একটু আপুর একটু এক্সপ্লেইন করেন তো কি করছিলেন ক্লাসে? এক্সামের ব্যাপারে ভাই হ্যাঁ, টেস্ট আপুর মুভি লাভ ওরা আমাদের কথা শুনছে।
ভাইয়া কথাটা বুঝছি না। আপনার মনে হয় ডিভাইস লাউডে দেওয়া, তাই কথা রিপিট হইতেছে আমাদেরটা। না ভাইয়া লাউ আমি আপনার কথা যখন শুনতেছি আমার নিজে ভাইয়া এখন কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মোহাম্মদ ভাই কিছু দেখাচ্ছেন? প্রিফার্ড ফ্রিল্যান্সার লাগবে না ভাইয়া ভাইয়া আমি সাইন ইন করার সময় ফোনের কোড দিয়ে সাবমিট করার পর একটা কোডের মতো কিছু একটা আসছে, ওটা কপি করি নেই, প্রবলেম হবে? কপি করেন নাই কেন? ওখানে কি লেখা ছিল মনে আছে? ওটা হচ্ছে আপনার রিকভারি কোড। না দেখেন নাই, পড়েন নাই আপনি? না ভাইয়া পড়িনি। কেন পড়েন নাই? ওটা তো ইংলিশে ভাইয়া ডাবল ক্লিক করছে মনে হয়, চলে গেছে। ইম্পর্টেন্ট বাবু। ওইটা আর আসবে না? জি না আপু, আর দেখাবেন আপনাকে ওটা। সমস্যা নেই, ঠিক আছে। ফোন নাম্বার তো আছে, যোগাযোগ করা যাবে। রোহন ভাই ওই কালার হাফ টোনের বিষয়ে ওটা বলতে যাচ্ছিলাম, যে কালার হাফ টোন, কালার হাফ হ্যাঁ যে পিক্সেলেটের মধ্যে যে আছে কালার হাফ টোন, ক্রিস্টালাইজ, মেজোটিন, পয়েন্টিলাইজ, ইফেক্ট। জি জি ওটা 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 মানে অপশন গুলো একটু মানে আমার আইডিয়াটা হালকা পাতলা ইউটিউবে দেখছি, বাট অত আইডিয়া নেই। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড ইফেক্টে লাগে অপশনটা আর কি, বিভিন্ন পোস্টারিং এর ক্ষেত্রে লাগে, হুম, পোস্টার ডিজাইন ক্ষেত্রে, বুঝছি। মানে ওটা জানতে চাচ্ছিলাম আর কি। ওকে, এটা আমরা দেখাইনি এখনো। এগুলো তো আচ্ছা এই জন্য আমরা দেখাইনি। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমরা কালকে ক্লাসে দেখাই দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর আর একটা হচ্ছে ওই যে যে কলাম টুল, এটা কি দেখেছিলেন? না, গ্রাফ টুল কি দেখানো হয়েছিল আপনাদের? কি গ্রাফ টুল দেখাইছিলাম আমি? তুষার ভাই গ্রাফ টুল ভাই মনে হয় তো না, আমি তো গ্রাফ টুল নামে কিছু দেখি। এগুলা মেবি ভাই ওই বিভিন্ন বুশিয়ার কোম্পানি প্রোফাইলের ক্ষেত্রে মেবি লাগতে পারে, তাই না? ফ্লায়ারে লাগবে, যদি ইনফোগ্রাফিক কেউ করেন সেক্ষেত্রে লাগবে, তাছাড়া জি, জি, জি। লাগার কথা না। আচ্ছা, ঠিক আছে তাহলে এগুলো একটা একটা একদিন দেখাই দিন। হুম, ঠিক আছে। ভাই লেটার হেডটা কি? কোম্পানির প্যাড আছে না বাংলাদেশে, যেটা বলে কোম্পানির প্যাড। উপরে লোগো থাকে, কোম্পানি ইনফরমেশন থাকে, শাহরুখ নাম্বার থাকে। মানে কোম্পানি না ভাই, আইডেন্টিটি আর কি, কোম্পানি একটা আইডেন্টিটি আর কি, ওটা দিয়ে ওরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে প্রমোশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার বিভিন্ন কিছু মানে ক্ষেত্রে কোম্পানির ইউজ করে মানে একটা কোম্পানি হচ্ছে অফিসিয়াল যত ডকুমেন্ট চালাচালি হয় জি 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 হ্যাঁ সবকিছু জি ডেটা হেডে হয়। হুম। অ্যাপয়েন্টমেন্ট, রিজাইন, কোম্পানির মধ্যে কোনো নোটিশ বা যে কোনো কিছু। বাংলাদেশে যারা বলা হচ্ছে কি যেন বললাম, বাংলা কি যেন বাংলা শব্দটা বললাম, বাংলা ভাই শব্দ। কোম্পানি কথা বলছি। মানে কেবল কি বললাম বাংলা শব্দটা আমি ভুলে গেছি। তা আমারও তো খেয়াল নাই কি মানে এই মাত্র বললেন। বললাম, যেটা আমি কি বললাম সেটাই। আপনি লেটার হেড বলার পর প্যাড বলছিলেন মেবি, Pad, কোম্পানির প্যাড। হ্যাঁ, কোম্পানির প্যাড। pad, pad। ওই কোম্পানির প্যাডটাই হচ্ছে ইংলিশে বলে লেটার হেড। জি জি। আমরা হচ্ছে গিয়ে যখন লোগো তারপর ইয়া কমপ্লিট করি,
প্রথমত তার সাথে হচ্ছে এগুলো সবকিছু একসাথে অ্যাটাচ করে দিতে হয়, এগুলো সব একসাথে দিতে হয়। ভাই এক যদি একটু বোঝায় বলতেন। বুঝিনি। বোঝায় একটা লিংক দিছিলাম, মানে কোন ধরনের ফ্লায়ার দিলে ভালো হতো একটু যদি বলতেন। A4 flyer for CBD, ওটা জি ভাইয়া। CBD প্রোডাক্ট কি জানেন? ভাই ওইখানে লেখা সিরিটি কোন একটা কিছু, আমি নেটে সার্চ করছিলাম। CBD লেখা গেছে সার্চ দেন গুগলে। আমরা হচ্ছে গিয়া ক্লাসে আপাতত এটা নিয়ে কথা না বলি, it is drug related, so ওকে ভাইয়া। we may skip that. Okay, ভাই আদি বা আপুকে তো কিছু বলো। কি খাওয়া খাই শুরু হচ্ছে এখানে এসে সবাই মিলে, সরাই নিয়ে খাবার হলো নাই। আচ্ছা থামো। আছে সেই রুলস গুলো আর কি খুব ভালো মতো আর কি ভাই বুঝিয়ে দিছিল। এটা হচ্ছে আপনার ওই এক্সাম হচ্ছে দুইটা ডিভাইস নিয়ে বসতে হবে। একটা ডিভাইস একটা স্ক্রিন যখন মানে এক্সামের সময় অন অন হবে সেটা আপনি কোনোভাবে মিনিমাইজ করতে পারবেন না বা অন্য কোনো ট্যাবে যেতে পারবেন না। সো আপনাকে এক্সামের অ্যান্সার দেখার জন্য আরেকটা ডিভাইস নিতে হবে, সেটা মোবাইলে বা অন্য কোনো ল্যাপটপ বা কম্পিউটারে। আপনার একটা ডক ফাইল আছে, সেই ডক ফাইলের মধ্যে সার্চ করে আপনার বের করতে হবে যে কোশ্চেন অ্যান্সারটা লাগবে। অনেকগুলা কোশ্চেন আছে তো ওখানে। তো ওই এক্সামের সময় আপনি হচ্ছে যে রিলোড দিতে পারবেন না, ওই যে উইন্ডোটা আসবে, তারপরে ব্যাকে যেতে পারবেন না, মানে জাস্ট শুধু অ্যান্সার দিয়ে সেটা ফরওয়ার্ডে যেতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। 40 মিনিটের এক্সাম হবে, আর হচ্ছে যে এই কি বলে অ্যান্সার একবার দিয়ে ফেললে সেটা চেঞ্জ করা যাবে না। এই আপু হ্যাঁ, এটা কি আইডি খুললে এক্সাম দিতেই হবে বা আইডি খুলতে দেওয়া লাগবে? না, এক্সাম দেওয়া না ম্যান্ডেটরি না না না, খোলা থাকবে। এক্সাম দেওয়া মোটেও ম্যান্ডেটরি না। তবে যদি দেন সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যদি আপনি সিরিয়াসলি নিতে চান সেক্ষেত্রে ভালো হবে, অর্ডার পাওয়া ইজি হয়ে যাবে আপনার জন্য। আইডি খোলা ফাইবার আইডি খোলাও ম্যান্ডেটরি না। আপু এই চ্যাটে একটা লিংক দেওয়া ভাই যেটা বলছিলাম ভাইয়া, গুগল ড্রাইভের। সিভিটির ওইটাই পার্টিসিপেট করলে কি ভাই অ্যাকাউন্টে কোনো প্রবলেম হতে না পারে? না, অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না, আমি ক্লাসে এটা দেখাবো না এই আর কি। ওকে ভাই।
Thing is that when you achieve something super easily, you can't value it. That's true. ভাই হ্যাঁ ভাই। আমি যখন পিডিএফ আপলোড দিব এই গিগে, ধরেন বিজনেস কার্ডে আমি একটা পিডিএফ আপলোড দিলাম, একটা পিকচার দিলাম, তো যখন ক্লায়েন্ট দেখবে বা কেউ দেখবে তখন কি ওই একের পর এক আসতে থাকবে নরমালি যেরকম তিনটা ছবি দিলে মানে একটা লং ডকুমেন্ট হিসেবে আসবে। পিডিএফ আমরা যেভাবে ভিউ করি না ওইরকম, মানে হচ্ছে গিয়ে পিডিএফ এর জন্য স্লট একটাই থাকবে, লাইক 3টা ইমেজ জন্য 3টা স্লট না, পিডিএফ এর জন্য আরেকটা স্লট। ওটার মধ্যে হচ্ছে পিডিএফ ভিউ করলে নিচের দিকে আসতে থাকবে। ওকে। বিজনেস কার্ডের জন্য হচ্ছে গিয়ে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে একটা আর্টবোর্ডের মধ্যে ব্যাক আর ফ্রন্ট এভাবে দিয়ে যেগুলো এক্সট্রা করবেন সেগুলো হচ্ছে পিডিএফ দিতে পারেন, 5-6টা আর্টবোর্ড নিয়ে বা যে কটা ইচ্ছা। শর্ত একটাই, পিডিএফ কিন্তু 2 MB নিচে থাকতে হবে। 2 MB না কত MB? 20 MB সাইজ কত আমার খেয়াল নেই, একটু দেখে নিন লাগবে। হ্যাঁ 2 MB তে কয়টা ফাইল ধরতে পারবে, পেজ ধরতে পারে সর্বোচ্চ? যে কটা ধরে এখন আর কি দেখে নিন, লাগলে হচ্ছে পিডিএফ রিসাইজার আছে, পিডিএফ রিসাইজার দিয়ে রিসাইজ করে নিন। অনেক সবকিছুরই সমাধান আছে, সমস্যা নেই। 200 MB পিডিএফ সাইজ হলো সেটাকে 2 MB তে নিয়ে আসা যায়, ওটা ব্যাপার না, আপনি বানান। শুনুন, সবকিছুরই সমাধান আছে যদি হচ্ছে কি আপনি জাস্ট চিন্তা করতে পারেন, ইউ জাস্ট হ্যাভ টু থিঙ্ক। হচ্ছে কি যে আপনাদের ক্লাস যেদিন আমি প্রথম শুরু করেছিলাম আমি একটু বলছিলাম যে গুগল আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার বেস্ট ফ্রেন্ড একটু ইউটিলাইজ করেন যে কোনো কিছুতেই, মানে লাইফের যে কোনো সিচুয়েশনে, শুধু ডিজাইনিং না, লাইফের যে কোনো সিচুয়েশনেই গুগলিং করার একটু ট্রাই করেন। দেখবেন হচ্ছে আপনি অনেকের চাইতে অনেক জায়গায় আগায় যাবেন, যে কোনো কিছু। এটা একটা জায়গাটাই এমন, মানুষ তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, আর একজনের এক্সপিরিয়েন্সটা দেখে একজন মানুষ হচ্ছে গিয়ে নতুন কিছু শেখে। প্ল্যাটফর্মটা ভাস্ট। আমি অনেক জ্ঞানমূলক কথাবার্তা কই, এগুলো বন্ধ করতে হবে, প্রফেশনাল হতে হবে অনেক। ঠিক আছে, কালকে হচ্ছে গিয়ে আমরা যাদের গিগ কমপ্লিট হয় না এখনো তারা গিগ কমপ্লিট করবেন, আর হচ্ছে গিয়ে আমরা গিগের মার্কেটিং দেখা শুরু করব, ঠিক আছে? ভাই একটু কথা ছিল। বলেন ভাই গতকাল আপনি যেভাবে লিখে দিছিলেন ওইটাই করে মানে একটা রিকোয়েস্ট পাঠাইছিলাম, এখন দেখি বায়ার মেসেজ দিছে। যাক আলহামদুলিল্লাহ। কি মেসেজ দিছে? লাগলে স্ক্রিনশট দেন বা দেখেন। স্ক্রিনশট ভাই স্ক্রিনশটটা দিচ্ছি। ওকে ভাই, এভাবে লিখতে হবে। আমি এখন ওপেন করি নাই। আচ্ছা করেন। মেসেজ দিছে কখন? ভাই একটু আগে, এই যে হাই ডিয়ার। কি লিখছিলেন মনে আছে? ভাই এখানেই তো ছিল যেটা আমি আপনাকে দেখাই। হাই ডিয়ার, আই এম ওয়ান্ডারিং ইফ ইউ, আচ্ছা ঠিক আছে। যাক 7টা সেন্ড করছেন, গুড। ঠিক আছে। ওর ছিল এই যে এই জিনিসটা ডিজাইন, আচ্ছা বিজনেস মডেল ডকেক্স, ওটা দেখছিলেন? জি ভাই, ও এখানে এটা দিছিল, কিছু ইনফরমেশন ছিল এখানে। আচ্ছা একটু উপরে যান তো।
Hello, I'm ready to create design to my business model. Thus, I'm looking for some graphic design. अच्छा get professional design to help understand the business model. Canvas of my business place business model. Same pattern budget $5. Delivery time 48 hours. Delivery source file all print file. Editable because I need it. Unable division. अच्छा map imaging business model visualization. अच्छा नीचे जाओ একটু আর নিচে যাও अच्छा okay key alliance key activities key resource value proposition আর কি আছে চাইছে রে ভাই কি করা যায়? মানে কি দুইটা ভার্সনই করতে হবে হ্যাঁ হুম ইংলিশ ভার্সন ভাই, দুইটা ভার্সন বলতে একটা করলে তো আরেকটা ওইটার মতো করে দিলে হবে না, জাস্ট ভাষাটা চেঞ্জ করে? হ্যাঁ কয়টা পয়েন্ট একটু ইয়া করে দেখেন তো গুনে দেখেন তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, 9টা। আচ্ছা ঠিক আছে দেখেন মেসেজে কি লেখছে ভাই শার্টটা অর্ডার পাইছে উনি, যে শার্টটা কি জানি ইনবক্স ভাই গেছে গা নাকি ইনবক্সে? read the attachment লেখেন yes I have read the attachment you included two version English version and Spanish version of business model ভাই বুঝি নাই। আপনি লেখেন হচ্ছে কি যে ইয়েস বা হচ্ছে গিয়া হ্যালো স্যার বা কিছু একটা দিয়ে শুরু করেন গ্রেডিংস দিয়ে শুরু করেন হ্যাঁ আমি লিখে দিচ্ছি গ্রেডিংস হ্যালো স্যার স্যার না ম্যাডাম এটা জালমি ভিপি প্রোফাইলে যাওয়া যাবে? যাওয়া যাবে কিছুই নাই। অনলাইনে আছে। হ্যাঁ hello sir yes I've seen your yes I have seen your attachment you added your BUSINESS business model there it have two version English and Spanish and this section got 9 point right Yeah. so how we are planning to visualize it any reference for me okay then send করে দেখেন আমি কি লিখছি সব একটু দেখেন হচ্ছে কি টেক্সট গুলো কিরকম হয় হ্যাঁ যে সেটা রিপ্লাই কিরকম হয় ক্লায়েন্ট
লিখছে একটা কথা যে হ্যাঁ তুমি কি পড়ছো এটা, তার জন্য হচ্ছে কি আমি যে লেখাটা দিছি, ক্লায়েন্ট যদি আরো 10 জনের মেসেজ দিয়ে থাকে, ক্লায়েন্টের জি ভাই। এটা রিপ্লাই দিতে হবে। ভাই সেন্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার এটা রিপ্লাই দিতেই হবে, সেটা রিপ্লাই দিতে বাধ্য। সে দেখবে হচ্ছে কি 10 জন মানুষ যারা আছে আপনার মতো নতুন ঢুকছে, $5 কাজ, মানে $5 এই কাজ নতুনটা ছাড়া কেউ করবে না, কাজ এটা হিউজ ওয়ার্ক, লিটারালি লাইক টনস অফ ওয়ার্ক দেয়ার। জি ভাই, এখন ব্যাপার হলো ভাই শুরুতে হ্যাঁ, এটা আপনাদের আসলে জন্য যাই তো এটা হয় তাই ভালো না। অপরচুনিটি, লাইক আপনার একটা অফার থেকে একটা ক্লায়েন্ট আপনাকে নক দিচ্ছে, মানে হচ্ছে কি ইউ আর বিং নোটিসড, এটা হচ্ছে সবচেয়ে জি বড় ভাই, পয়েন্ট। আরেকটা জিনিস দেখেন, কিন্তু প্রায় সাথে সাথে নক দিছে, দেখেন 8:43, আমি ওই টাইমটাতেই পাঠাইছিলাম, বেশিক্ষণ আগে পাঠাই নাই আমি। আচ্ছা, অনলাইন অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ অনলাইনে অ্যাক্টিভ থাকেন, ওকে ভাই, যে গিগ ক্রিয়েট করে ফেলেন, নতুন আমি গিগ মনে ক্রিয়েট করেন করলে তার আরো মনে পাবেন। হাইস্ট হলে 10 মিনিট আগে গেছে। জি ভাই, বুঝি নাই। নতুন গিগ ক্রিয়েট করেন, নতুন গিগ ক্রিয়েট করে পাবলিশ করেন, আর গিগ ক্রিয়েট করলে এরকম হচ্ছে গিয়ে আরো পাবেন, বাই রিকোয়েস্ট আর ওকে ভাই। জি ভাই। এই সবার জন্য এটা ইউনিভার্সাল, যে হচ্ছে গিয়ে যে ক্রিয়েট করেন, দেখেন, আর হচ্ছে গিয়ে এই যে টেস্টটা, ঠিক আছে, সে আপনার প্রোফাইলে নিশ্চয়ই গেছে, আপনার প্রোফাইলে একটা ঢুমে আছে, টেস্টটা দেখে সে হচ্ছে গিয়ে মনে করছে ঠিক আছে এই পাবলিক লেজিটিমেট। জি ভাই, না আমি ওই ফোনে মেইল পাইছি তো, সাথে সাথে চেক করছি, হুম, সে মনে হয় দেখবে এখনই। হ্যাঁ দেখে রিপ্লাইও দিবে আপনার, দেখে কোনো, আমি তার কাছে স্পেসিফিক্যালি রেফারেন্সের কথা জিজ্ঞেস করছি যে সে কিভাবে এটা ভিজুয়ালাইজ করতে চায়, সে কি এটা লিখছিল A4 সাইজের ফ্লেয়ার এরকম কিছু একটা। না ভাই, ওরকম কিছু লিখে নাই, সে লিখে নাই। তার ব্রিফটা জান তাহলে হবে। জি ভাই, ব্রিফে যাচ্ছি। ভাই এটা ছিল বিজনেস মডেল ক্যানভাস। ভাই, সেও তো তেমন কিছু লিখে নাই। সে লিখছে, সে ক্যানভাস লিখছে। 48 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, $5 2টা ভার্সন, আনলিমিটেড। ভাই আমি তো দেওয়ার সময় ওয়ান ডে দিছি, কারণ কি সে একদিনে চাইবে। ঠিক, অর্ডার দেওয়ার সময় 2 দিন দিয়ে দিন, কথা কয়ে নিন। ওকে ভাই। আচ্ছা ভাই, তাহলে সে রিপ্লাই দিলে আমি আপনাকে জানাবো। হ্যাঁ, সাথে সাথে একটু নক দিন। আমরা কি ফোন নাম্বার আছে আমার? জি ভাই, আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার আছে আপনার কাছে? না ভাই, এটা তো নাই। যদি আমি অনলাইনে না থাকি আমাকে হচ্ছে ডিরেক্ট একটা টেক্সট বা কল দিন। ওকে ভাই। আমার ইলেকট্রিসিটি চলে গেছে তো। জি ভাই, এখন আচ্ছা আমি আপনাকে জানাবো, তাহলে আমি আপনাকে কল দেবো এই সরাসরি। যে আমার ফোন নাম্বার আছে এখানে, Okay. যদি না বুঝেন বা হচ্ছে গিয়ে আমার নক দিন। আপনি জি ভাই, ও রিপ্লাই দিলে আমি আপনাকে জানাবো। ওকে। একটা Okay, কোশ্চেন ছিল হ্যাঁ, ভাই, ওই আমি একটা ফ্রেন্ডের সাথে কথা হলো, ও বললো যে বাইরের রিকোয়েস্ট নাকি আসলে ও চলে গেল নাকি আমি বুঝবো না যদি অনলাইনে না থাকে। হ্যাঁ কতক্ষণ থাকে তাহলে ভাই? এটা হচ্ছে গিয়ে ডিপেন্ড, এটা হচ্ছে যে মানে বাই রিকোয়েস্ট সে রিমুভ করে দেয় তাহলে আর পাবেন না। এটা আসে মাঝে মধ্যে, আসে মাঝে মধ্যে চলে যায়। সো মোটামুটি একটা ব্যাপারে থাকতে হবে, সেটা হচ্ছে গিয়ে ফাইবারে থাকতে হবে, মাঝে মধ্যে রিফ্রেশ দিতে হবে, ঠিক আছে, রিফ্রেশ দিলে পাবেন। অ্যারাউন্ড হচ্ছে গিয়ে মানে 8টা 9টার পর থেকে শুরু করে তারপর 2:30 3টা এ পর্যন্ত থাকবেন, এর মধ্যে অনেকগুলো পেয়ে যাবেন। 10টা রিয়ান আর ডেলি ওটা হয়ে যাবে, এই টাইমটাতে ক্লায়েন্ট বেশি পাওয়া যায়। আমার কি দিতে হবে রিকোয়েস্ট না সে দিবে? সে ওই যে রিকোয়েস্ট পোস্ট করবে, আপনি অফার সেন্ড করবেন আর মাঝখানে, এটা পড়ে
ভাই ওই 11টার পরেও আসে কিছু, আজকে সকালে দেখলাম 11টার পরে 2টা রিকোয়েস্ট আসে, ভাই রিকোয়েস্ট সকালেও সকাল। কিছু আসে বলতে কি হচ্ছে যে এই তো 9টা 10টা 11টার দিকে, ওটা কম, ওটা কম, কিন্তু বেশি আসে হচ্ছে রাতে, রাতে বেশি পাবেন সকালের চাইতে। আচ্ছা ভাইয়া, একটা গিগের জন্য কয়টা ফ্লায়ার রেডি করতে হবে? একটা গিগের জন্য 3টা ইমেজ রেডি করতে হবে, 3টা ইমেজের মধ্যে আপনি কয়টা ফ্ল্যাশ দেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে কি ফ্লায়ারের গিগ গুলো একটু দেখেন, তাদের ইমেজ গুলো কেমন, সেই রকম করে ইমেজ ক্রিয়েট করেন। বাকিদের ইমেজ গুলো একটু দেখে, যেগুলো দেখবেন যে ভালো, যেগুলোতে অনেক বেশি রিভিউ আছে, সেগুলো কিরকম করে করা সেভাবে করেন। দেখলে তো রিক্রিয়েট করতে পারবেন, আইডিয়া হয়ে যাবে, তাই না? জি। হ্যাঁ। আচ্ছা, পপি আপুর জন্য টাস্ক যেন কি ছিল? পপি আপু, ভাইয়া ওই যে গিগ রেডি করা। হ্যাঁ, গিগের কি রেডি করার জন্য বলা ছিল আপনাদের? ডেসক্রিপশন, রাইট? জি ভাইয়া। আপনি কি মেসেঞ্জারে থাকেন, দেখেন চ্যাটগুলো? হ্যাঁ দেখি ভাইয়া। আচ্ছা, যদি দেখেন, যদি প্রবলেম হয় মেসেঞ্জারে নক দিবেন, ওনাদেরকে কেউ না কেউ আপনাকে হেল্প করবে যদি কোনো জায়গায় প্রবলেমে পড়েন। আমি করি বা কেউ হয়তো করবে আপনাকে হেল্প। আচ্ছা ভাইয়া। Just আমি এটা- ভাইয়া হ্যাঁ রেজাল্ট, কি পাবলিশ কি গিগ পাবলিশ বুঝিনি রেজা ভাই। ভাইয়া গিগটা মানে বাংলায় যে পিকচার উকচার দিয়ে পাবলিশ করে দিলাম, এরপর কি করতে হয়? পাবলিশ করে দিলে আপাতত আপনার ওই জায়গার কাজ শেষ। গিগ, হ্যাঁ, আচ্ছা আপনি তারপর গিগ পাবলিশ করছেন তাই না? আপনার গিগ গুলো একটু দেখান তো আমারে। কেমনে দেখাবো? স্ক্রিনশট দিয়ে? হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দেখান যদি সম্ভব হয়। এরা 9টার সময় যাওয়া গেল। এই যে ভাই এটাই। সাইজ কি করছেন এগুলা? জি ভাই, ইমেজের সাইজ, এটা কি সাইজ আপলোড দিছেন? জানি না ভাই। আপনার আর্টওয়ার্কের সাইজ কি ছিল? ওই যে প্রথম আমার আর্টওয়ার্কে হ্যাঁ ওয়েব জি, লার্জ। ওয়েব লার্জে দিলে তো হবে না ভাইয়া, ওটা হচ্ছে গিয়া 550 বাই 370 পিক্সেল। সবাই জানেন না এটা? ডিলিট করে দিলাম ভাই। হ্যাঁ, এটা জি ভাই, এটা তো এটা থাক, পরের লিঙ্কে এটা থাক, আবার। এটা থাক, এটা থাক, এটা দেখা যাচ্ছে। তারপরে যে উপরের দিকে স্পেসিং আর নিচের দিকে স্পেসিং এ প্রবলেম আছে, রেজা ভাই এটা ঠিক করেন। হ্যাঁ, আপাতত এখানে ভাইয়া হ্যাঁ, মানে যে আপনার ইলাস্ট্রেটরে যান, ইলাস্ট্রেটরে তো মনে হয় ডকুমেন্ট ওপেন, ইলাস্ট্রেটরে যান, দেখেন আপনার উপরের দিকে গেছে স্পেসিং আর নিচের দিকে স্পেসিং কি ঠিক আছে? না ভাইয়া। আচ্ছা, এটা ঠিক করেন। হ্যাঁ, আপনি শ্যাডো সহ জি হয়ে ভাই। যাচ্ছেন তো, এই জন্য এরকম লাগতেছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওগুলো একটু ফিক্স করে নিন। আর হচ্ছে কি যে জি মানে আর্টওয়ার্ক সাইজ, সেটা হচ্ছে কি 550 পিক্সেল বাই 370 পিক্সেলের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? লাগলে হচ্ছে কি ধরেন 2 গুণ বা 3 গুণ করলেন, সেটার 3 গুণ করেন। ভাইয়া লাগবে। আচ্ছা, আর্টবোর্ড সাইজ একটাই, উইথ আর হাইট যেটা, আর হ্যাঁ এটা চেঞ্জ করবেন। কত ভাইয়া? 550 গুণ 3, 50 হাইট কত দিব ভাইয়া? 370। 370 বিল কি দিব? না না, ব্লিড দিবেন না। এটা হচ্ছে কি যে আর ফাইবারের যদি ইমেজের সাইজ, ওইখানে ইমেজটার সাইজ হলো এটা, ঠিক আছে? জি ভাইয়া, এটার মধ্যে ইমেজটা আমি দিয়ে দিব, ফুল করে দিব এটা। এটার মধ্যে করে, এটার মধ্যে যা রাখবেন সেটুকুই শো করবে, এর বাইরে যা থাকবে সেটা শো করবে না। ফাইবারে
যদি এর চাইতে ছোট জি। বা বড় দেন কোনো দিকে, তখন ওই ইমেজটা স্ট্রেস হয়ে যাবে। বুঝতে পারছেন? জি জি ঠিক আছে। ভাই অটো রিফ্রেশ দেয়, ওই এক্সটেনশনটার নাম যেন কি বলছিলেন ভাই? ইমন ভাই আপনি কি ইউজ করেন? এই যে ভাই ভাই সুপার সিম্পল অটো সুপার ইউজ করি। ভাই আপনারটাই তো ভাই দিছি ভাই, সুপার ইজি অটো রিফ্রেশ। যে কোনো অটো ইয়া করলেই হবে। আচ্ছা থাকেন আপনারা ভাই, প্রচন্ড গরম লাগতেছে, কারেন্ট চলে গেছে। কালকে দেখা হচ্ছে ক্লাসে। গিকগুলো রেডি করে ফেলুন প্লিজ, হ্যাঁ, নাহলে প্রবলেমে পড়তে হবে কিন্তু।